वरेणामर्धसंहाना रसानां छन्दसामपि मङ्गलानुमचकर्तारो वन्दे वाणी विनायको नमः ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। छविललितकमलाकोटिसं नवनील अम्बरधारिणी शशिवदन कञ्चविलोचने श्रीचन्द्रिकां मृदुहासिनी आनन्दधन गोविन्दमन् मंदिर अनन्य निवासिनी घनश्याम घनहित चातके घनश्याम घनहित मोरिनी आनंद धन गोविंद मन मंदिर अनन्य निवासिनी घनश्याम घनहित चातके घनश्याम घनहित मोरिनी। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা স্পেশাল টপিক নিয়ে তো অবশ্যই আলোচনা করব। একটা খুব কি বলবো, প্রত্যেকটা মানুষের মনে কোথাও না কোথাও এই কোয়েশ্চেন্সগুলো আসে, জীবনের কোনো না কোনো স্টেজে এই কোয়েশ্চেন্সগুলো আসে। তো সেই রকম কিছু প্রশ্ন যেগুলো মানুষের মনে কোথাও না কোথাও বাধা সৃষ্টি করে, কৃষ্ণ প্রেমে বাধা সৃষ্টি করে, সেই রকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই রকমই কিছু কৃষ্ণ ভক্তির দিকে যাতে তোমরা এগোতে পারো, অগ্রসর হতে পারো, কিভাবে হতে পারো, তার আগে কি বেসিক্স বাধা আসে আর কেন আসে সেগুলো নিয়ে একটু এলাবোরেটলি আলোচনা করব। আশা করি তোমাদের এই কৃষ্ণ প্রেম সংক্রান্ত যে ভিডিওসগুলো আমি দিই সেগুলো তোমাদের ভালো লাগে। বাকি এছাড়াও যে শুধু কৃষ্ণ প্রেম নিয়ে আমি দেবো বা আর যে অন্যান্য আধ্যাত্মিকতা নিয়ে দেবো না, সেগুলো নয়, সেগুলোও দেবো আস্তে আস্তে। আর আমি তো বলেইছি আমি গীতার ক্লাস শুরু করব। একটু আমার চ্যানেলটাকে আর আরও মানুষ যোগদান করুক, নিশ্চয়ই গীতা ক্লাস আমি স্টার্ট করব, ভগবদ্গীতা ক্লাস। তো আজকে যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথম যে প্রশ্নটা মানুষের মধ্যে জন্ম নেয় সেটা হচ্ছে, আমরা এই কলিযুগের মানুষরা মায়ার দ্বারা এত বেশি আচ্ছন্ন হয়ে থাকি, এই চারপাশে যা রয়েছে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যা রয়েছে তার সমস্তটাই মায়া। এই মায়ার দ্বারা এতটা বেশি আচ্ছন্ন হয়ে থাকি যার ফলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবায় বাধা আসে, কৃষ্ণের সাথে দূরত্ব সৃষ্টি হয় আমাদের। তো একমাত্র রাস্তা কি? মায়া কি জিনিস, কেনই বা আসে, সেটা থেকে তুমি কিভাবে বার হবে, কিভাবে ওভারকাম করবে? আর যদি ভগবান আমাদের ভক্তিই চান তাহলে মায়ার সৃষ্টি কেন করেছেন, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকের মনেই একটু নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো। দেখো কোথাও না কোথাও তোমার মনেও এই প্রশ্নটা রয়েছে যে মায়াই কেন রয়েছে, মায়ার দ্বারা আমরা এতটাই আচ্ছন্ন হয়ে যাই যে কৃষ্ণ ভক্তি থেকে নিজেরা সরে আসি, তাই না? সেকেন্ড প্রশ্ন যেটা সবার মনে থাকে, জীবনে এত কষ্ট দুঃখ কেন আসে? যারা ধরো কৃষ্ণ ভক্তি করছে, সৎ পথে চলতে চাইছে, প্রচুর মানুষ আছে যাদের জীবনে প্রচুর দুঃখ কষ্ট রয়েছে। কেন আসে এই দুঃখ কষ্ট? কৃষ্ণ সেবা বা গোবিন্দ সেবা করলেই কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? এটাও একটা মাস্ট ভাইটাল প্রশ্ন। এই যে দুঃখ কষ্ট কেন আসে একটা ভাইটাল প্রশ্ন। প্রচুর মানুষের মুখে আমি এটা শুনেছি যে কেন ভগবান আমাদের কি দুঃখ কষ্ট চান, তিনি কেন এত দুঃখ কষ্ট দেন? এটা কৃষ্ণ যে গোপাল সেবা করছে, যে রাধা মাধবের সেবা করছে বা গোবিন্দ সেবা করছে, সে কি প্রপার কৃষ্ণ ভক্ত হতে পারছে? ভগবত ধামে কি সে যেতে পারবে? এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর একটু এলাবোরেটলি আলোচনা করব। তো শুরুতে যে প্রশ্নের উত্তরটা আমি দেব সেটা হচ্ছে, এই মায়া কি জিনিস, মায়ার দ্বারা আমরা আচ্ছন্ন যে হয়ে যাচ্ছি, তার ফলে কৃষ্ণ ভক্তি থেকে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটা কাটাবো কী করে? দেখো, প্রথম কথা আমি একটা জিনিস বলি, আমরা যখন স্কুলে পড়তাম আমাদের যে শিক্ষক ছিলেন বা যে শিক্ষিকা ছিলেন বা আমাদের মারা সবসময় একটা কথা কি বলতেন যে
সকালবেলা ঘুম থেকে ওঠো, নিজের লাইফটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে বাঁধো, তাহলে তুমি ঠিক টাইমে স্কুলে যেতে পারবে, ঠিক টাইমে টিউশন করতে পারবে, ঠিক টাইমে পড়াশোনা করতে পারবে, ঠিক টাইমে রাত্রিবেলা ডিনার করে শুতে পারবে। দিনটা দেখবে খুব স্মুথলি এগোবে, তোমার পড়াশোনাটা খুব স্মুথলি হবে, তোমার রাস্তাটা ক্লিয়ার হবে, তুমি যে গোল বা যে মোটোটা, যে এমটা সেট করেছো সেটার জায়গায় তুমি পৌঁছাতে পারবে। প্রত্যেকের মা বাবা বলেছে, প্রত্যেকের যারা টিচারের কাছে পড়েছেন তারা বলেছে তো যারা এই মানে এই বক্তব্যগুলোকে মেনে চলেছে, যারা এই বিষয়গুলোকে মেনে চলেছে, তারা কোথাও না কোথাও গিয়ে এস্টাবলিশড করেছে, শুরু থেকে মেনে চলেছে। এমন নয় আমি 1 মাস মানলাম, 2 মাস মানলাম, তারপর আর ভালো লাগছে না, সেটা করলে কিন্তু কখনোই কেউ এস্টাবলিশ হতে পারে না। এই নিয়মানুবর্তিতা বা এই ডিসিপ্লিনের মধ্যে যারা লাইফটাকে লিড করেছে, তারা কোথাও না কোথাও গিয়ে এস্টাবলিশ করেছে। ভক্তিটাও সেম জিনিস। মায়া তোমাকে ডিটাচ করার চেষ্টা করবে ভগবানের থেকে, সব সময় চেষ্টা করবে। এই মায়া ভগবানের দ্বারাই সৃষ্টি। এমন তো নয় যে তুমি ভগবত ধামে যেতে চাইছো, তুমি কৃষ্ণ প্রেম করতে চাইছো, কৃষ্ণের কাছে পৌঁছাতে চাইছো, কিন্তু তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না। কৃষ্ণ ভক্তিতে পরীক্ষা সব থেকে বেশি হয়। আমি আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো প্লিজ যারা দেখতে চাইবে তারা গিয়ে দেখো, ফলো করো, অনেক কিছু জানতে পারবে কৃষ্ণ ভক্তি সম্পর্কে, বৈষ্ণব ধর্ম সম্পর্কে, সনাতন ধর্ম সম্পর্কে। তো সেখানেও আমি বলেছি, এখানেও ছোট করে বলছি যে কৃষ্ণ ভক্তি তুমি চুজ করো না, কৃষ্ণ ভক্তি তোমাকে চুজ করে। কত কল্প কোটি কাল পরে, কত লক্ষ কোটি জনম ঘুরে তারপর তুমি মানব জনম পাও। তার মধ্যেও তুমি মানে আপগ্রেডেশনের পরে, তোমার আত্মার আপগ্রেডেশনের পরে কৃষ্ণ ভক্তিতে তুমি আসতে পারো। এই আত্মার আপগ্রেডেশন কি, সেগুলো লাস্ট ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। তো এত ইজি ব্যাপার নয়। তো এই মায়া দেবীকেও ভগবান বিষ্ণুর দ্বারা বা ভগবান কৃষ্ণ যেটাই বলো না কেন, তিনি সৃষ্টি করেছেন। মায়াদেবী যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষা নিতে পারে। এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, এই কলিযুগে তোমরা যে কোনো কিছুর মায়াতে পড়তে পারো। কেউ শিক্ষার মোহে পড়ছে, কেউ ঘুরতে যাওয়ার নেশায় পড়ছে, কেউ প্রেমের নেশায় পড়ছে, কেউ পারিবারিক মোহে পড়ছে, কেউ টাকা পয়সার মোহে পড়ছে, কেউ সম্পত্তির মোহে পড়ছে। কতজন প্রপারলি কৃষ্ণ মোহে পড়তে পারে? যতবার আমরা কৃষ্ণ ভক্তিতে এগোতে যাই, ততবার সামনে কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু মায়া, কিছু না কিছু মোহতে আমরা ঠিক আটকে যাই। আর মায়াদেবী ততবার সাকসেসফুল হয়ে যান। যে ভক্ত মায়াদেবীকে পাত্তা দেয় না, যে না আমি জানি তুমি ক্ষণিকের, এই সম্পত্তি, টাকা পয়সা সব কিছু দরকার, আমি কোনো সময় বলবো না যে টাকা পয়সা কলিযুগে দরকার নেই, সম্পত্তি কলিযুগে দরকার নেই, অবশ্যই দরকার। তুমি নিজে কর্ম করো, নিজে ভালো ইনকাম করো, ভালো জায়গায় এস্টাবলিশড হও, ডেফিনেটলি হও। ভগবান বলেছে তোমাকে কর্ম করতে, কিন্তু সৎ কর্ম সৎভাবে করো। আর প্রত্যেকটা কর্মের শেষে তুমি স্যারেন্ডার তার কাছে করো। এটাই হচ্ছে, সব কিছু করছি কিন্তু কোনো কিছুতেই নিজেকে সম্পূর্ণভাবে জড়াচ্ছি না, আমি জড়াচ্ছি নিজেকে তার সাথেই। এটাই হচ্ছে মানে তুমি গৃহস্থ জীবনে থেকেও নিজে ব্রহ্মচর্য পালন করছো, এটাকে বলা হয়। দেখো আমরা এই কলিযুগের মানুষরা তো কোনো সময়তেই তপস্যা করার জন্য বনে, আগেকার ত্রেতা যুগে বা দ্রাপরে যেরকম হতো তপস্যার জন্য কোনো পাহাড়ে চলে গেল বা বনে চলে গেল, সেটা করতে পারবো না। আমাদের গৃহস্থ জীবন মেনটেন করতে হবে, গৃহস্থ জীবনেই ভগবানকে পাওয়া সম্ভব, তাই না? গৃহস্থ জীবনে ভগবানকে পাওয়া সম্ভব। তো সেক্ষেত্রেই তোমাদের কাজও করতে হবে, টাকা পয়সা অবশ্যই ইনকাম করতে হবে, এস্টাবলিশড হতে হবে সৎভাবে, ঠিকভাবে। যে যত পারবে কাজ করে টাকা ইনকাম করে এস্টাবলিশড হও, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তোমাকে নিজেকে সমর্পণ করতে হবে তার কাছে। মনের মধ্যে এই চিন্তাধারা সবসময় রাখতে হবে, আমি তো চরম অধম, আমি কে এই সমস্ত কিছু করার? সে আমাকে সেই যোগ্যতা দিয়েছে, সে আমাকে প্রসন্ন হয়ে সে আমাকে এগুলো দান করছে, তাই আমি পাচ্ছি। এই স্যারেন্ডার যার মধ্যে থাকবে, মায়াদেবী তার কাছেও ঘেঁষতে পারবে না। আলটিমেটলি মায়াদেবী গিয়ে সেই ভগবান বিষ্ণুর কাছে এটা বলতে বাধ্য হবে, না এটা জেনুইন ভক্ত, আমি কোনোভাবেই এর কাজ এর প্রতি মায়া বিস্তার করতে পারছি না, এ সম্পূর্ণ তোমার প্রতি স্যারেন্ডার, সম্পূর্ণ তোমাকেই ভালোবাসে, তাই না? মায়াদেবীকে তো বলতে হবে এই কথাগুলো, আর তোমাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। কিন্তু না, আমরা কোথাও না কোথাও মোহ মায়ায় জড়িয়ে পড়ি, আর জড়িয়ে দিনের শেষে এটা ভুলে যাই যে আমাদের কাজ কি। ওই যে একটা কথায় বলে না, প্রত্যেকটা
মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন কোথাও না কোথাও ভগবান বিষ্ণুর কাছে এই প্রমিস করে আসে, আমি যখন বাইরে আসবো, আমি যখন এই পৃথিবীর আলো তুমি আমাকে দেখার সুযোগ করে দেবে, তখন তোমার নাম ধ্যান জপ সমস্ত কিছু করব। কিন্তু সেই প্রমিসটা সে যখন এই পৃথিবীতে আসে তখন কিন্তু সে ভুলে যায়, ভাগবতমে একটা শুরুতেই রয়েছে অমৃত কথা বলে শুরু হয়। তো ভাগবতমে রয়েছে যখন সুখদেব মুনি মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন, অনেক বড় স্টোরিটা, উনি মাতৃগর্ভে মানে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করেছিলেন। সেটার পেছনে অনেক বড় কারণ আছে, আমি এখানে বলছি না, অন্য কোনো এপিসোডে এই গল্পটা শোনাবো। মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন, তো ভগবান বিষ্ণু এসেছিলেন ওনাকে, উনি মানে বেরিয়ে আসার জন্য মাতৃগর্ভ থেকে। তো উনি বলেছিলেন এর ভেতরেই তো আমি ভালো আছি, এখানেই আমি তোমার নাম জপ সমস্ত কিছু করতে পারছি, তোমার সব রকমভাবে তোমাকে ডাকতে পারছি। এই বাইরের জগৎটা তো মায়ার জগৎ, মোহর জগৎ, আমি এই মায়ার জগতে আসতে চাই না, যেখানে আসলে আমি তোমাকে ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তখন ভগবান বলেছিলেন যে পৃথিবী তো মায়া, এত সুন্দর পৃথিবী, সেখানে তো মায়া থাকবেই। তখন সুখদেব মুনি মহারাজ বলেছিলেন যে আমি বেরোতে রাজি আছি, কিন্তু তুমি কিছুক্ষণের জন্য এই মায়াকে আটকে দাও, আমি ঠিক সেই সময় বেরোবো। তখন ভগবান, আমি এই মুহূর্তে মনে পড়ছে না কত মিলি সেকেন্ডের জন্য যেন সেই মায়াকে আটকে ছিল, সুখদেব মুনি মহারাজ তখনই বেরিয়েছিলেন। তার মধ্যে মায়া মোহ কোনো কিছু ছিল না, সব থেকে বড় ব্রহ্মচারী তাকে মনে করা হয়। তো ব্যাপার হচ্ছে সেটাই, তুমি ভগবানকে কতটা ভালোবাসছো সেটার উপর ডিপেন্ড করে, প্রচণ্ডভাবে ডিপেন্ড করে। এবার তুমি এই মায়া কাটাবে কী করে? এই যখন গৃহস্থ জীবনে রয়েছে মায়া মোহ তো থাকবেই, কাটাবে কী করে? দেখো, প্রত্যেকটা মানুষে আমি যে শুরু করেছিলাম না ডিসিপ্লিন লাইফ, যে যত ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবে, কীরকমভাবে? এই যে আমি একটা কথা বলি যে তোমাদের মন্ত্র জপটা করতেই হবে, মন্ত্র জপ ছাড়া ভগবানকে পাওয়া যায় না। কলিযুগে মন্ত্র জপ করাটাই একমাত্র পথ। তো ভগবানকে সেবা করা, সেবার সাথে যে যতভাবে অ্যাটাচড থাকতে পারবে, আমি এমন বলছি না যে তোমাকে বাইরে যেতে হবে, ঠিক আছে, সবার পক্ষে সেটা সম্ভব না, সবার সামনে রাধা মাধবের মন্দির নাই থাকতে পারে, ইস্কন টেম্পল নাই থাকতে পারে, ঠিক আছে, নিজের ঘরের যে ভগবান রয়েছে, প্রত্যেকের ঘরে তো ভগবান রয়েছে, প্রত্যেকের ঘরে মন্দির রয়েছে, প্রত্যেকের ঘরে ভগবানকে ভোগ দেওয়া হয়। আমার ঘরে যেমন গোপাল রয়েছে, তাকে তো ভোগ একবেলা দিলে হয় না, গোপালকে তো একবেলা দিলে ভোগ হয় না, 3 বার 4 বার 5 বার এরকম তাকে ভোগ দিতে হয়। সুতরাং প্রত্যেক দিন সকালে ওঠা, গোপালকে ঘুম থেকে তোলা, তাকে ভোগ দেওয়া, আর আরও যারা ভগবান রয়েছে তাদেরকে ভোগ দেওয়া, তাদেরকে স্নান করানো, গোপালকে আবার ভোগ দেওয়া, মন্ত্র জপ করা, কিছু না কিছু দান করা, এগুলো হচ্ছে নিজের একটা ডিসিপ্লিন লাইফের উদাহরণ। তুমি যখনই এই ভগবান বা ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করবে, তখনই মায়াদেবী তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে। 1 মাস এই লাইফ লিড করে দেখো, তোমার কাছে তুমি কৃষ্ণপ্রেম থেকে দূরে সরবে না। 1 মাস এই লাইফ লিড করে দেখো, একটা ফিক্সড টাইমে ঘুম থেকে ওঠা, কেউ 16 মালা জপ করা এত ইজি ব্যাপার নয়। 1 মালা থেকে যারা বিগিনার রয়েছে তারা 1 মালা থেকে শুরু করবে, 1 মালা 2 মালা 3 মালা 4 মালা 6 মালা 8 মালা 10 15 16 এরমভাবে হবে। সুতরাং 16 মালা জপ করা অত ইজি ব্যাপার না, 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে। সুতরাং সেই সময়টা তাকে দেওয়া, ভগবানকে দেওয়া। তার ধরো যে ভগবানের বাসন মাজছে, ভগবান মানে ঠাকুর ঘর পরিষ্কার করছে, ঠাকুর ঘর মুছছে, গোপালকে সেবা দিচ্ছে এত বেলা করে, গোপালের জামা কাপড় তৈরি করছে, গোপালের জন্য মালা গেঁথে দিচ্ছে, এগুলো তার প্রতি সমর্পণ। তোমরা একটা কথা বলো না, ভগবান তো লক্ষ্মীপতি, তাই না? শ্রীনারায়ণ লক্ষ্মীপতি, তার কাছে কি নেই বলো তো? সব আছে, তার কাছে সব আছে, সে আমাদের দিচ্ছে, তাই আমাদের কাছে রয়েছে। অথচ আমরাই তাকে 4 বেলা সেই জিনিস দিচ্ছি, তার জিনিসই আমরা তাকে দিচ্ছি। সুতরাং তার কাছে কোনো কিছুর কি অভাব আছে? নেই। সে কি জিনিসটা চায় আমাদের থেকে? শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা, এর বেশি কিন্তু সে কিছু চায় না, এর বেশি সে আর কিছুই চায় না। শুদ্ধ ভক্তি, শুদ্ধ মন, শুদ্ধ ভালোবাসা, এগুলো ছাড়া সে কিছুই চায় না। এই যে আর একটা প্রশ্ন যে আমি বললাম, মায়ের দ্বারা আচ্ছন্ন কিভাবে কাটাবে, আশা করি বুঝতে পারলে। আমি বারবারই একটা কথা বলছি, নিজেকে সেবার সাথে উৎসর্গ করো। হ্যাঁ, এবার কারোর বাড়ির সামনে ধরো মন্দির রয়েছে, যাও সেখানে রাধা মাধবের মন্দিরে, দেখো সেখানে গিয়ে কী হয়। যদি পারো সেই রাধা মাধবের মন্দিরের কাজের সাথে নিজেকে জড়িত করো, দেখো না কী হয়, নিজের মনের মধ্যে কী চেঞ্জ আসে, নিজের সাথে কী মিরাকেল ঘটে। ভগবান দেখো, শুরুতে যারা কৃষ্ণ ভক্তিতে জড়ায় না, তাদের মানে কোথাও ভগবান তার প্রতি কৃপা করে।
ভগবানের কৃপা ছাড়া এই যে গীতাতে যে বলা রয়েছে মূঢ় বা নরাধাম, এদেরকে আমি কৃপা করি না, তাদের কাছে আমি একটা মায়াচ্ছন্ন অবস্থাতেই থাকি। আমি সবাইকে কৃপা করি না, সবাই বুঝতে পারে না যে আমি কি জিনিস। নারায়ণ কি যে বুঝতে পেরেছে তাকে ভগবান স্বয়ং বুঝিয়েছে, মানে নারায়ণের কৃপা না থাকলে তুমি সেটা বুঝতে পারবে না। এটা হচ্ছে প্রথম শুরু কথা। দেখো এবার সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ একটা জিনিস বলে যে হয়তো আমার বাড়ির কাছে সেরকম পরিবেশ নেই, আমার চারপাশে সেই ভক্ত সঙ্গ নেই, আমি কার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে কৃষ্ণ ভক্তিতে জড়াবো, আমি তো সেই মায়াতেই আচ্ছন্ন হয়ে যাচ্ছি। এটা বড় কথা নয়। দেখো এটা কোনোদিন এক্সকিউজ হতে পারে না। এটা একটা ভালো ইন্সপিরেশন অবশ্যই, কিন্তু এটা কখনো এক্সকিউজ হতে পারে না যে তুমি এই কারণের জন্য কৃষ্ণ ভক্তিতে জড়াতে পারোনি। আমারও চারপাশে কেউ নেই, ঠিক আছে, যারা অনেক মানুষ যারা রয়েছে, যারা বৈষ্ণব ধর্ম নিয়েছে, যারা কৃষ্ণ পথে এগিয়েছে, গৌড়ীয় বৈষ্ণব মতে এগিয়েছে, তাদের চারপাশে যে সবসময় সবাই থাকবে সেটা নয়। এখন প্রচুর সোশ্যাল মিডিয়ার জগতে কিন্তু প্রচুর আপগ্রেডেশন এসে গেছে, যেটার জন্য তুমি কিন্তু এগোতে পারবে। জয়া কিশোরীজিকে ফলো করতে পারো, দেবী চিত্রলেখাজিকে ফলো করতে পারো, প্রেমানন্দ মহারাজজিকে ফলো করতে পারো। তো এদেরকে ফলো করো, এদেরকে দেখলেই তুমি এই সৎসঙ্গ, ভক্তি, ভাগবত পাঠ এই সমস্ত কিছু জানতে পারবে। প্রচুর মোটিভেশনাল স্পিকার রয়েছে, তাদেরকে ফলো করো, জানতে পারবে। এগুলো মানে এক্সকিউজ হতে পারে না কখনো, ঠিক আছে। বুকস পড়ো, প্রচুর শাস্ত্র পড়ো, যেমন লীলা পুরুষোত্তম মহাপ্রভু, যেগুলো আমি বললাম, ভাগবতমের শর্ট ভার্সন হিসাবে ধরতে পারো। ভগবদ্গীতা তো মানে মাস্ট, ভগবদ্গীতা ছাড়া তুমি কোনোদিন কৃষ্ণপ্রেমে জড়াতেই পারবে না, কোনোদিন কৃষ্ণপ্রেমে জড়াতে পারবে না। আর সবথেকে বড় কথা, আমি একটা কথা বারবারই বলছি যে কৃষ্ণ ভক্তি একমাত্র কৃষ্ণের আশীর্বাদ দিয়েই হয়, কৃষ্ণের আশীর্বাদ দ্বারাই হয়। যারা যারা এই ভিডিও দেখছো তারাও কোথাও না কোথাও তার কৃপা প্রাপ্ত, ঠিক আছে, না হলে কেউ এই তার কথা শুনতে ইন্টারেস্টেডই হবে না। এটা হচ্ছে প্রথম কথা। হলো, আশা করি বুঝতে পারলে যে মায়া থেকে নিজেকে কি করে বার করবে। তারপরেও যদি কোশ্চেন থাকে ডেসক্রিপশনে জানাতে পারো। এরপরে চলে আসি জীবনে এত কষ্ট দুঃখ কেন থাকে। প্রথম একটা কথা বলি, তোমাদের জীবনে কি এমন কষ্ট দুঃখ রয়েছে? ভগবান পরীক্ষা নেয়, জীবনে কষ্ট দুঃখ দিয়ে ভগবান পরীক্ষা নেয়। একটা বলে না, যে যত বড় ভক্ত তার জীবনে কষ্ট দুঃখ তত বেশি। যে যত বড় ভক্ত, যখন দুঃখ কষ্ট, প্রেমানন্দ মহারাজজির মুখে আমি একটা কথা শুনেছি, প্রেমানন্দজির মুখে, যে একটা পাঠে রিলসে উনি বলছিলেন যে ধরে নাও তোমার লাইফে প্রচণ্ড কষ্ট আসছে, প্রচণ্ড দুঃখ আসছে, হতেই রয়েছে, অথচ তুমি কিন্তু সৎকর্ম করে যাচ্ছ, ভগবানের পথে চলছো। ধরে নাও তোমার তখন কর্ম ক্লিয়ারের সময় চলে এসেছে, ভগবত ধামে যাওয়ার সময় চলে এসেছে। যারা খারাপ কাজ করছে প্রচুর মহা আনন্দে রয়েছে, কিন্তু তোমার লাইফে সেটা নেই, সেটা অ্যাবসেন্ট। ধরে নাও তোমার কর্ম ক্লিয়ার হচ্ছে, তার কাছে যাওয়ার সময় চলে এসছে। সেই সময়টাকে মানে অযথা নষ্ট করো না, অযথা নষ্ট করো না। ভগবান যদি একটা হাত বাড়ায়, তুমি এক পা যদি ভগবান তোমার দিকে বাড়ায়, কৃপার দৃষ্টি যদি তোমার দিকে একটু ফেলে, তুমি সেটাকে বোঝো। লটারি লেগেছে ভেবে নাও, বলে না লটারি লেগেছে, ভেবে নাও লটারি লেগেছে। কত কল্প কোটি কাল পরে, কত জনম বাদে ভগবান তোমাকে একটু কৃপা দৃষ্টি ফেলেছে তোমার প্রতি, যাতে তোমার কর্ম ক্লিয়ার হয়, এ জন্মের পরে যাতে তোমাকে জন্মাতে না হয়, আর ভগবত ধামে যাতে তুমি রিটার্ন হতে পারো। সুতরাং সেই জন্যই যখন যেসব ভক্তের জীবনে দুঃখ কষ্ট বেশি, মা কুন্তি একবার বলেছিলেন, মহাভারতের যুদ্ধের শেষ যখন হয়ে গিয়েছিলেন, তখন তো শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন হস্তিনাপুর ছেড়ে তার দ্বারকায়। তো কুন্তিকে যখন বলে গেছে, বুয়া আমি কিন্তু আসছি, এবার সব কিছু ঠিক করে দিয়ে গেছি, এবার তো সব তোমরা সুখে শান্তিতে সংসার রাজত্ব করতে পারবে। কুন্তি একেবারেই খুশি নয়। কুন্তি শুধু একটা কথাই বলছে, আজ তো আমি নিঃস্ব হয়ে যাচ্ছি, যতক্ষণ তুমি ছিলে আমার জীবনে দুঃখ ছিল, তুমি ছিলে, আজ তুমি চলে যাচ্ছ, আমার সব কিছু নিয়ে চলে যাচ্ছ, আমার জীবনে সুখের দরকার নেই, সেই সুখের কোনো মোহ আমার নেই যেখানে তুমি নেই। আমার জীবনে ভরে ভরে দুঃখ তুমি দাও, যাতে আমার চোখ তোমার চরণ ছাড়া না সরতে পারে। আমি প্রত্যেকটা মানুষকে দেখবেন দুঃখতেই ভগবানকে মনে রাখে, সুখের সময় মনে রাখে না। যে ভক্ত সুখ দুঃখ দুটো সময়তেই, প্রত্যেকটা সময়তে, প্রত্যেকটা কাজে উঠতে বসতে হরিকে স্মরণ করবে, সেই একমাত্র শুদ্ধ ভক্ত। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কষ্ট আছে, মনে করলাম প্রত্যেকের জীবনে প্রবলেম আছে, প্রত্যেকের। কিন্তু প্রহ্লাদ মহারাজকে দেখুন, ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে, সাপভর্তি ঘরে রয়েছে, যখন কত কিনা তার সাথে করা হয়েছে। মা দ্রৌপদী যখন তার রাজসভায় যখন তার বস্ত্রহরণের আগের মুহূর্ত, সবার কাছে গিয়েছেন, শেষে গোবিন্দের কাছে গেছে।
গোবিন্দের কাছে যাওয়ার পরেই কিন্তু গোবিন্দ বিমুখ হয়নি। সুতরাং যে প্রবলেমে ভগবান তার লাইফে প্রবলেম এই জন্য দেয়, শুধুমাত্র এই পরীক্ষাটা নেওয়ার জন্য। আমি তোমার কাছে সব কেড়ে নিচ্ছি, সব রকম পরীক্ষা তোমার নেব, দেখব সেই পরীক্ষা, সেই দুঃখের মাধ্যমে তুমি আমার থেকে দূরে যাও না আমার আরও কাছে আসো। যে ভক্ত দৃঢ় বিশ্বাসে এই কথা বলে না, তুমি কাঁদাও আমাকে, দেখে তুমি কত কষ্ট দাও, আমি তোমাকে ছেড়ে নড়ব না। ভগবান তার সেই ভক্তের বলে না দাসের দাস সেই হয়, কিন্তু ভক্তকেও সেই লেভেলে ভক্তি করতে হবে। ভগবান মানে ভক্তকেও সেই লেভেলে ভক্তি করতে হবে। যাদের জীবনে দুঃখ কষ্ট রয়েছে, কোনো না কোনো পাপ কর্মের ফলই, কোনো না কোনো জন্মের পাপ কর্মের ফলই তাকে ভগবান ভোগ করাচ্ছে, করতেই হবে। আমার যা কষ্ট রয়েছে, হয়তো কোনো না কোনো পাপ করেছি কোনো না কোনো জন্মে, আমরা তো সব জানি না, তার ফলটাই ভোগ করছি, করতে তো আমাদের হবেই। মানে সবসময় ভগবানকে এটা বলা উচিত, দিয়ে দাও যা আমার কর্মফল রয়েছে, যা আমি খারাপ করেছি দিয়ে দাও, সব দিয়ে দাও আমাকে, এরপর যেন আর আমাকে জন্মাতে না হয়, এরপর যেন আমি তোমার কাছে যেতে পারি। এই ভক্তি হচ্ছে একদম চরম স্টেজ। যে ভক্ত মানে বলে না ক্লাসের ফার্স্ট বেঞ্চারেরই পরীক্ষা হয়, লাস্ট বেঞ্চারের পরীক্ষা কিন্তু টিচার নেয় না। সুতরাং নিজেকে ফার্স্ট বেঞ্চার হিসেবে প্রুভ করুন। লাস্ট বেঞ্চারের কথা চিন্তা করে তো লাভ নেই, তারা স্কুলে আসে এনজয় করার জন্য, কলেজে যায় এনজয় করার জন্য। ফার্স্ট বেঞ্চাররাই পড়াশোনায়, ফার্স্ট বেঞ্চাররাই বকা খায়, ফার্স্ট বেঞ্চারদেরই কষ্ট বেশি, পরীক্ষার চাপ বেশি, টেনশন বেশি হয়। লাইফটাও তাই। ভগবত ধামে যাওয়ার জন্য এই পরীক্ষা দিতেই হবে। যারা বলে যে কেন আমাকে ভগবান এই কষ্ট দিল, এই কেন যখনই শুরু হয় তখনই কিন্তু কৃষ্ণ প্রেম থেকে, কৃষ্ণ ভক্তি থেকে বা ঈশ্বরের ভক্তি থেকে, সমর্পণ থেকে আপনি দূরে সরে গেলেন। আবার না জানি কত জন্ম আপনাকে জন্মাতে হবে, আদৌ ঈশ্বর কৃপা করবে কিনা তারপর তার ঠিক নেই। এই জন্যই জীবনে দুঃখ কষ্ট আসে। আশা করি এটাও কিছুটা হলেও বোঝাতে পারলাম। আর ভক্তির একটা কথা আমি বলি, ভগবদ গীতায় ভক্তিযোগে কিন্তু রয়েছে যে ভগবান কৃষ্ণ বা ভগবান নারায়ণ কোন ভক্তদের সব থেকে বেশি পছন্দ করে। তার মধ্যে শুরুতেই আমি বলি 3 রকমের ভক্ত ধরুন রয়েছে। তার মধ্যে তৃতীয় স্টেজে যেসব ভক্তরা থাকে তারা এইরকম ভগবানকে পূজা অর্চনা করেন, এটা দাও সেটা দাও, আমি মানত করলাম, এই করলাম সেই করলাম, এই দরকার সেই দরকার, আমার এটা লাগবে ওটা লাগবে, এই ধরনের ভক্ত। তারাও কিন্তু ভক্তি করছে, এটাও এক লেভেলের ভক্তি। থার্ড স্টেজে, সেকেন্ড স্টেজে যারা রয়েছে তারা এইরকম বিশ্বাস রেখে করে, হ্যাঁ আমি তো পুজো করছি, আমি ভগবানকে বলেছি সে আমাকে দেবেই, কোনো না কোনো সময় আমি জানি আমার ভক্তির সেই জোর রয়েছে, কোনো না কোনো সময় সে আমাকে দেবেই, সে আমার থেকে মুখ ফেরাবে না। আর ফার্স্ট স্টেজে যারা ভক্তিতে রয়েছে তারা ভগবানের কাছে কিছুই চায় না, কিছুই চায় না, শুধুমাত্র বলে তুমি যা দিয়েছ তুমি বুঝেই দিয়েছ, আমার যা তুমি দেবে সেটাও তুমি বুঝেই দেবে, কিছু না দিলেও আমার কিছু নেই, আমি তোমাকে ভালোবাসি, আমি যেন তোমার চরণেই ঠাঁই পাই, আমার সাথে যা করার তুমি করো, আমার সাথে যা হচ্ছে যা হবে যা হয়ে গেছে সব কিছুর মালিক তুমি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার, তুমি আমার, আমি যেন তোমার চরণেই ঠাঁই পাই। এটা হচ্ছে প্রথম লেভেলের ভক্তি। আর এই ভক্তদেরই ভগবান সব থেকে বেশি ভালোবাসে, এটাই হচ্ছে একমাত্র চরম শুদ্ধ ভক্তি। আশা করি বোঝাতে পারলাম, মায়াটাও বোঝালাম, ভক্তিটাও বোঝালাম। এরপর কথা হচ্ছে মাধব রাধা গোবিন্দকে পুজো করলি বা গোপাল সেবা করলেই কি সবাই ভক্ত হয়? হয় না, তার মধ্যেও কিন্তু এই ভক্তি যোগের কথাটা লুকিয়ে রয়েছে। আমি যে 3টে ভক্তের কথা বললাম, গোবিন্দ ভক্ত হও বা গোপাল সেবা করো একই ব্যাপার, তাকে তুমি 3 বেলা 4 বেলা খেতে দিচ্ছ, তাকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হবে? সম্পূর্ণ তার কাছে স্যারেন্ডার হয়ে, নিঃস্বার্থ প্রেম। দেখো এখনকার দিনে মানুষ, ভগবান কৃষ্ণ একবার দ্রোণাচার্যকে মহাভারতের সময় বলেছিলেন যে আপনি যে ছেলের সাথে যা করেছেন, দ্রোণাচার্যকে বলেননি, অর্জুনকে একবার বলেছিল যে এই যে মা বাবা তার সন্তানের সাথে যে প্রেম করে, এই প্রেমটা কি মানে স্বার্থের দ্বারা প্রেম নাকি নিঃস্বার্থ প্রেম? কি করে? তখন অর্জুন বলেছিল প্রেমই করে, স্বার্থের প্রেম কেন হতে যাবে, নিঃস্বার্থ প্রেম করে। তখন কৃষ্ণ বলেছিলেন যদি নিঃস্বার্থ প্রেমী হয় তাহলে মা বাবা এই আশাটা কেন রাখে যে ভবিষ্যতে এই বাচ্চাই আমাকে দেখবে, বাচ্চাকে সেই সংস্কার দেওয়া হোক, বাচ্চা এমনিই দেখবে, ব্যাপার তো করে না সেই বাচ্চার সাথে। সুতরাং কলিযুগের মেইন ব্যাপার হচ্ছে মা বাবাও তার বাচ্চার সাথে স্বার্থের সম্পর্ক জড়িয়ে রেখেছে। সুতরাং আমরা তো সবার সাথে স্বার্থের সম্পর্কই রাখি, সবার সাথে। ঈশ্বরের সাথেও নিঃস্বার্থ প্রেম আমরা করতে পারি না, কারোর সাথে নিঃস্বার্থ প্রেম করতে পারি না।
সুতরাং একমাত্র গোপাল সেবা, রাধা গোবিন্দের সেবা যখন তুমি করছো, একমাত্র যদি নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভক্তি আর নিঃস্বার্থভাবে সমর্পণ তার প্রতি করো, তাহলে সেই ভক্তিটা কিন্তু তুমি ভগবত ধাম অবধি পৌঁছাতে পারবে। হতে পারে তোমাকে এই জন্মে সে সুযোগ দিয়েছে, এরপর হয়তো তুমি আবার কুকুর, বিড়াল, ছাগল, না জানি কতজনই গাছপালা কত কী হয়ে জন্মাতে হবে, তারপর গিয়ে হয়তো মানব জন্ম পাবে, সেখানে আবার কৃষ্ণ কৃপা করবে কিনা তারও ঠিক নেই। তাই ভক্ত অনেক রকমের হয়, কিন্তু সবাই শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত হতে পারে না। জীবনে দুঃখ কষ্টও থাকবে, আশা করি বোঝাতে পারলাম কেন থাকে। মায়া দ্বারা আচ্ছন্ন হতেই হবে, এটা কলিযুগ, হতেই হবে। মায়া মোহের পৃথিবী, সেখান থেকে কি করে বার হবে, কি করে ডিসিপ্লিন লাইফ লিড করবে। আর ভক্তি অনেকেই করে, কিন্তু শুদ্ধ ভক্ত সবাই হতে পারে না, তাই নয় কি? সুতরাং নিজেকে একটা জিনিসই না খুব সিম্পল ওয়েতে বোঝাও, যে আমাকে ডেইলি সকালে উঠতে হবে, আমাকে এইভাবে মাধব সেবা করতে হবে, কিছু না কিছু কাউকে ছোটোখাটো কিছু দান করতে হবে, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাম জপ করতে হবে। কোথাও না কোথাও গিয়ে তোমার লাইফ চেঞ্জ হবেই, টার্ন নেবেই। তো এটাই হচ্ছে ব্যাপার। আশা করি আজকের মানে যে কটা টপিকে আলোচনা করলাম তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পারলে। এরপর যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে নেক্সট একটা ব্লগে বা নেক্সট একটা ভিডিওতে নতুন একটা টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রাধে রাধে। চ্যানেলকে সাপোর্ট করো। হরে কৃষ্ণ।